স্বাধীনতা দিবসের রাতে জোড়াখুন নদিয়ায় দুষ্কৃতীদের গুলিতে মৃত কংগ্রেস নেতা এবং তার ছেলে। নিহতের নাম আনিসুর রহমান এবং তার ছেলে আবু সুফিয়ান। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একাধিক গ্রেপ্তার হয়েছে। মৃতদের পরিবারকে এই কঠিন সময়ে সমবেদনা জানাতে এদিন নিহতের বাড়িতে যান অন্ধ্রপ্রদেশের কংগ্রেস নেতা গিডুন্ডু রুদ্র রাজু। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এবং আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, ওখানে কি ঘটনা ঘটেছিল সেটা রাজ্যবাসী জানে, এবং এদিন কারা কারা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন? প্রথম বলি যে গতকালকে কিন্তু যখন ঘটনা যখন প্রকাশ্যে আসে সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের যে কংগ্রেসের যে সভাপতি আছে তিনি কিন্তু এসেছিলেন শুভঙ্কর সরকার শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানে সমবেদনা জানান পরিবারকে এবং সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় কল্যাণীতে। সেখানেও তিনি যান এবং সেখান থেকে পরবর্তীকালে রাত্রি 11:25 নাগাদ সেই বডি নিয়ে যাওয়া হয় মৃতের বাড়িতে। বাবা ছেলের দুজনের মৃত্যু হয় স্বাধীনতা দিবসের রাতে। এবং সেই ঘটনার পর পরের দিন সোমবার মানে আজকে অধীর রঞ্জন চৌধুরী এবং শুভঙ্কর সরকার কংগ্রেসের রাজ্য সভাপতি তারা দুজনেই থাকছিলেন এবং সেখানে মাটি দেন। এবং এরপরে আজকে দেখা যায় সন্ধ্যের পর সেখানে ঢোকেন রুদ্ররাজু। তিনি এখানকার পর্যবেক্ষক হিসেবে এসেছেন এবং পুরো বিষয়টা খতিয়ে দিল্লিতে রিপোর্ট দেবেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। এরপরে কিন্তু দিল্লি থেকে কি সিদ্ধান্ত আসে এবং রাজ্যের কাছে কি সিদ্ধান্ত যায় সমস্তটাই দেখিয়ে দেখা হবে। ধন্যবাদ সায়ন, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। मेरा इतना सुंदर बात खत्म कर दिया सर। मेरे भाई तो मैं पीसीसी का सदस्य हूँ।